নদী জল সরল কর্ষক মানুষ আর তাদের জীবন সংগ্রাম। নদী স্নাত পাললিক ভূগোলে তাদের হলকর্ষণ ফলায় ধান আখ কাউন কার্পাস পান হলুদ কলা আরো কত কি। যদিও সময়টা আজকের জন্য না ৮২ প্রায় ১৪ কি ১৫শত বছর লোকায়ত জ্ঞান সারবার দর্শন আসার পানি সুর তাল লয় বৃষ্টির সাথে আর নদী জলের তাল লয় চলে মানুষের জীবন। তবে দ্বন্দ্ব আছে, আছে ঈর্ষা ক্ষোভ দেশ প্রাকৃত লোকাচার আর ব্রাহ্মণ আচার সর্বস্বতার বিপরীত অবস্থান। তবু মানুষের জীবনের গান কোথাও আটকা পড়ে না। কোন সমাজে
কিংবা অন্য কোনো কালে। দেউলনগরে রাজা ধর্মকেতুর রাজ জ্যোতিষী বরাহ মিহির, অদ্বিতীয় জ্যোতিষী, যিনি নমস্য কালে কালে। আজ বড় অস্থির চঞ্চল, ধর্মকেতু পুত্র বিচিত্রকেতু জন্ম নক্ষত্র বিচারে মগ্ন, উত্তেজিত কেননা গণনা নির্ভুল, ধ্বংস মৃত্যু নষ্ট কর্ম ভুল। এজন্মের সঙ্গী শুধুই বিনাশ প্রাণক্ষয়, রাহু কেতু দ্বাদশী রামন মিলন। মনে পড়ে রাত এক, আজ থেকে 20 না 25 বছর, সেদিন এমন মিলন রতি রাহু কেতু দ্বাদশীর। সেদিন কঙ্কন আর তার নষ্ট বীজ মিহির ছিল ঠিক নাম হবে তার, যার জন্ম গ্রহ আর রাশিটাকে অন্ধকার। প্রভু, দুইজন দর্শনার্থী। দূর হও, দূর করে দাও। একজন পুরুষ, একজন নারী, অত্যন্ত ব্যগ্র। দূর হও, দূর করে দাও। রাহু কেতু জন্মস্থ থাকিলে হয় শত্রু ভয়, দ্বিতীয় থাকিলে হয় তার প্রাণক্ষয়, তৃতীয় সাফল্য, চতুর্থে বৈরিতা, পঞ্চমে মরণ, ষষ্ঠে বহু ধনযুতা, অষ্টমে অস্ত্রাঘাত, শোক সপ্তমেতে, নবমে মঙ্গল কার্য হানি কহে জ্যোতিষীতে, দশমে হইলে তাহারে পাড়ায় সুখ্যাতি, একাদশে করে নানান সুখেতে বসতি, দ্বাদশেতে মরণ কেবা করে নিবারণ, জ্যোতিষ প্রমাণে এই কহি বিবরণ। প্রভু, দর্শনার্থী দুজন অধীর চঞ্চল, নারীর নাম লীলাবতী। অপেক্ষা করুক। পুরুষ মিহির। মিহির আজি মনে করায় সেদিন সেরাত, জন্ম মৃত্যু বিবাহ দিন না জানে বরাহ। এত দুঃসাহস এক্ষুনি হাজির করো। জয় তু মহাজ্ঞানী বরাহ মিহির। জয় হোক এ লিপিকার রচনা। আমার প্রভু। আমি বরাহ মিহির, সামান্য বচন আমাকে বিরক্ত করো। উত্তর দাও নারী, কোন মূর্খতায় তুমি বরাহকে অপমানে প্রবৃত্ত? অপমান আমি করিনি আপনাকে। প্রভু, পিতা আপনি। তোমার দুঃসাহস ছাড়িয়েছে শিবা। আমগোত্রহীন অন্তজ নারী মূঢ়, আমি তোমার পিতা নই জেনে রেখো। যে জানে না সে তো মূর্খ নয়, মূর্খ সেই যে জেনেও বোঝে না। কত কম জানা যায়। দেখুন প্রভু, রাহু কেতুর দ্বাদশীতে এমন সঙ্গম, যেন দেখি পাণ্ডু রাজার অন্তিম শয়ান, মৃত্যুতে জীবনের শেষ সম্ভব, তেমনি ধ্বংস, খুন, পাপ, রাগে অন্ধকার। এ জন্ম কার? কার জন্মগ্রহের বিচার? মনে কি পড়ে প্রভু, পিতৃ হৃদয় একাধিক যুগ আগে নিয়ে এক ভয়রা হুবহু মিলে যাওয়া চাঁদ, রাহু কেতু ধ্বংস বীজ। মনে আছে বরাহে, সমস্তই একা আছে এমন কোঠায়, জোর করে যাকে ভুলে যেতে হয়, চায় না খোলা যদিও অতটা সহজে। ফিরে যান বরাহ সেই ভয়ের রাতে। কঙ্কনা, তুমি যেও না। চাই না ভয় বিষ তোমার সন্তান, তোমাকেই চাই আমি, শুধু তোমাকে। তোমার পদ্মগ্রন্থি নাভিমূলে শ্বাস নিরালানো ক্লান্তি আমার জীবনের সবটুকু নিয়ে নিয়ে তুমি যেও না। রক্তা শয়তান শেষ আমি চাই না। ওর জীবনের বিনিময়ে তুমি শুধু চাও আমার। করিও বিচার ওর জন্মতিথি। আমার সন্তান সে হবে সৌভাগ্যতর এ জনপদে। কেন কিছু অস্থিরতা, আত্মযোগ সে তোমার। করে তুমি ফিরাও না, দাও বিদায় আমার।
বাকি কিছু থাকে না বরাহের। শিশুটিরও রক্তাভিশন, তোর জন্য হারালাম জীবন আমার। করোনায় বসেন বরাহ, বনের ভাগ্য শিশু করলেন। রাহু কেতু দ্বাদশীর পাণ্ডুর সঙ্গম, এই শিশু আনবে ধ্বংস, বিনাশ, অন্ধকার। চাই না, চাই না এ পাপ জন্ম তোমার, তোমার মৃত্যুই বিধেয়। বরাহ শিশুটিকে একটি তাম্র পাত্রে স্থাপন করে ধীরে নিষ্ক্রান্ত দুঃসাহতম শোক নিঃশব্দ বয়ে চলেন বরাহ। ওই শব্দের আরোপিত কাঠিন্য ভরে তোলে তার জীবন। ভয়াল ভাগ্যে সবার শিশুটি ভেসে যায় বিদ্যাধরী নদীর সবুজ জলে। রাজা, আর কত দেরি ভোর? এ ভোর সত্যি নতুন সূর্যের আবাহন করবে কিনা আমি নিশ্চিত নই। বরাহ এত দেরি করেন না কখনোই। কি যে হয়। অমঙ্গল আশঙ্কা কে করছে বুকের থেকে? তবে কি রাজপুত্রের ভাগ্যে অমঙ্গলের ছায়া দেখেছেন তিনি? বলুন রাজা, প্রাণেশ্বর। জানি না, জানি না রানী। বরাহকে এমন অস্থির দেখিনি কোনোদিনই। তিনি জ্ঞানী, পণ্ডিত, জ্যোতিষী। তবু কেন শঙ্কা জাগ্রত হয়? মার যে হৃদয় বড় আশ্চর্য। তার দেয়া সমস্ত বিধান পালন করেছে অক্ষরে অক্ষরে। তবে তবে কেন অমঙ্গল? রাজা, একটা কথা বারবার মনে নাড়া দিয়ে যায়। করবো নিবেদন। সুমিত্রা, রাজার আচরণ করেছে আমি কখন তোমার সাথে যে মনের কথা বলতে দ্বিধায় জর্জর? মনে পড়ে আমার প্রিয়তমা সখী কঙ্কনার কথা। বরাহের স্ত্রী আসন্ন প্রসবা কঙ্কনা। মনে পড়ে আমার সহচরী। হ্যাঁ, কিন্তু তার কথা কেন? প্রসব বেদনায় কাতর যখন কঙ্কনা, বরাহ নাকি ছিলেন আশ্চর্য রকমের অস্থির। যুবা বয়স তখন তার। বারবার কঙ্কনার হাত চেপে ধরে অজানা আশঙ্কা কেঁপে উঠতেন। কঙ্কনার প্রসব আসন্ন শুনে ছুটে গিয়েছিলাম সেখানে। ভুলবো না বড়াই সে চঞ্চলতা, উত্থ্রান্ত অস্থিরতা। সে অন্ধকারে বা দৃষ্টি দেখেছে আর জ্যোতিষী চোখ। আত্মবিশ্বাসী ক্লিপ এক পরাজিত মানুষ, আজ যেন সে ঘর তাকে কুড়ে কুড়ে খায়। সে পরাজয় আনা তার সমস্ত শরীরে। চুপ, চুপ করো রানী। যে মহান জ্যোতিষী পণ্ডিতের ছায়া দেউল নগরের সুখ সমৃদ্ধি তোমার পরিপূর্ণ আচর, যার আশীর্বাদে কোল আলো করা রাজপুত্র আজ তোমার অহংকার, তার সম্পর্কে আর একটি অশুভ বাক্য উচ্চারণ করো না। অন্তত আমার সামনে নয়। বন্ধু তিনি শিক্ষক তপস্বী, তার অভিশাপ বহনের স্পর্ধা দেখিও না ভুলেও। কারণ সে অভিশাপের ছায়া শুধু তোমাতেই সমাপ্ত হবে না, ঢেকে দেবে আমার সুখের দেউলটিকেও। প্রভু, আর একটি কথাও নয়, ভোর হয়ে আসে, নিশ্চয়ই নতুন সকাল নতুন সূর্যের হাসি নিয়ে আসে, আকাশের কান্না নিয়ে না। চলো প্রার্থনায় বসি, যেন তাই হয়। চলুন প্রাণেশ্বর। মায়ের শুধু একটাই তো চাও, যাচ্ছি তাই হয়। লীলাবতী চমক ভাঙান বরাহে। ফিরিয়ে আনেন তাকে 25 বছর পরে এক রাতে। দুঃসহ অন্ধকার জামিনীতে ধরেছে টান, কালো আকাশ বেগুনি হয়ে ক্ষয়ে আসে। তোমরা তোমরা কারা? অসম্ভব, এ অসম্ভব কল্পনা। কল্পনা নয় পিতা, আমরা বাস্তব।
সত্য। সে রাতে যাকে ভাসিয়েছিলেন বিদ্যাধরের জলে, সে সত্য আজ আপনার সমীপে। মিহির বরাকের একমাত্র পুত্র। অসম্ভব। নির্ভুল আমার গণনা, ধ্বংস মৃত্যু নষ্ট গর্ভফুল। জন্ম মুহূর্তে জননী আর দ্বাদশ খণ্ডের স্বীয় মৃত্যুর চিহ্ন যে শিশুর, তার বেঁচে থাকা অসম্ভব কল্পনা অথবা অপরাধ সত্যের। মিথ্যাবাদী নারী, কি উদ্দেশ্য তোমার এক্ষুনি স্বীকার করো, নতুবা পরবর্তী আদেশ মাত্র বিচ্ছিন্ন শিরোনামে ধুলায়। আপনার গণনা ছিল না নির্ভুল। আমার গণনা ভুল? আশ্চর্য তোমাদের চালাকি। কোথায় তোমাদের দেশ? কোন সে কল্পরাজ্যে? পাতাল কি অন্তরিক্ষে? দেখুন তবে মহাজ্ঞানী জ্যোতিষ তাপস, কি আশ্চর্য ভুল আপনার গণনা। দেখুন প্রভু, রাহু কেতু কিন্তু কোথায় দ্বাদশী, কিন্তু একাদশী প্রভু। দশমে হইলে রাহু, বারোয় সুখ্যাতি, একাদশী করে নানানে সুখেতে বসতি, বলে লীলার গণনা করপ্রকৃতি। একাদশী দ্বাদশীতে কি তুলনা সম্প্রীতি? অসম্ভব, এ তো দ্বাদশী, কবু একাদশী নয়। প্রভু ক্ষমা করবেন, যদি হয় অতি ভাষণ। 10ম বছর পূর্বে এই নতুন সংযোজন। নতুনের আবাহন বড় সহজ তো নয়। আপনি জানেননি এখনো পৃথিবী এগিয়েছে কত। তাই লিখেছিলাম লিপি যা করেছে কৃত্য, তবু এই সত্য জন্ম মৃত্যু বিবাহ দিন না জানে বড়। এমনি এক বিচার করেছিলেন মিহিরের জন্ম মুহূর্তেও, সে বিচার সত্য নয় প্রভু, প্রমাণ মিহির আত্মজ আপনার। দেখুন দেখুন মিহিরের জন্মকোষ্ঠী বিচার। কি মঙ্গল, শান্তি আর সমৃদ্ধির বিজয় কেত, এমন পুত্র ভাসালেন তাম্রপাত্র পর। বরাহ দেখেন মিহিরের জন্ম নক্ষত্র বিচার। সত্যি তো মিহির পুত্র তার। কি ভুল কি মিথ্যে সেদিনে নির্ভুল বিচার। সময় বড় আশ্চর্য বিচারক। আজ নির্ভুল যা, কাল তা হতে পারে অসত্য। নতুনের কেতন সত্যকে মিথ্যে করে দেয় মুহূর্তে। পুত্র আমার, তাও ধিক্কার। নিশ্চয় সেরূপ যোগ্যতা আমার। অক্ষম পিতা, কি ভীষণ মূর্খতা মৃত্যু পড়িতে। তোমার জীবনে না না, আমার জীবনে নেই আমার অধিকার। শেষ হোক তবে মূর্খের জীবন। পুত্র আমি, ক্ষমা চাইবার প্রয়োজন যদি সে তো আমার। আপনি জন্মদাতা, আপনি জীবনে উচ্চমুখ। আমাদের জীবনে অর্ঘ আপনার বেদিমূল্যে উৎসর্গ করব। তারই জন্য এত কষ্ট দুঃখ বোধ। এসেছি শুধু লঙ্কা দ্বীপতে, সেটি শুধু আপনারই জন্য। আপনি যদি না থাকেন তবে তো বৃথা জীবন আমাদের। ক্ষমা চাই পিতা, চাই আপনার পদতলে শান্তির আশ্রয়। ইনি লীলাবতী, স্ত্রী আমার। এরই কারণে সম্ভব হলো আপনার সন্ধান। লীলা আমার ভাগ্যের দিক শিখা। তাকে ছাড়া অন্ধকার লঙ্কা দ্বীপে মেলেনি আশার দিশা। বরাহ শোনেন অভিভূতের মতো। এই তার সন্তান, তার রক্ত বীজ। ছুঁয়ে দেখতে ইচ্ছে হয় সমস্ত শরীর অনুপুঙ্খ। কিন্তু বাল্মীকির মতো চারধারে গড়ে ওঠা গাম্ভীর্যের দেয়াল খসে না সহজে। আর পুত্রবধূটি অবাক বিস্ময়ে তাকান তার দিকেও। শুভক্ষণে জন্ম আমার, এ কারণে কেহ কেহ ক্ষণা করে ডাকে আমার লঙ্কা দ্বীপে। অথচ মিহিরের সম্বোধন লীলা। বয়স বোধ করি কিঞ্চিত বেশিই হবে মিহিরের চেয়ে। হে প্রভু, মহান ঈশ্বর, পৃথিবীতে আলো আর সুন্দর বেঁচে থাকা নয় যেন ক্লান্তিকর। বহুদিন পর আজ শ্বাস নেয় এত সহজ স্বাস্থ্যকর। কঙ্কনা, কঙ্কনা, তুমি কি দেখতে পাও তোমার পুত্র মিহির সৌভাগ্য তো রয়ে জনপদের? আমি বুঝিনি সেরা থেকে ভীষণ মূর্খতায় ঠেলেছিলাম মৃত্যু করিতে। আর সেই পুত্র মিহির এত খুশি আজ পরাজয়ে, এত আনন্দ, এত ভালো লাগা। হরণের হৃদয়টাকে কবু হেরে গিয়ে। এই প্রথম দেখা পিতা পুত্রে। সামালক পুত্র এতকাল পিতার প্রতি কর্তব্য পালনে ব্যর্থ। আদেশ করুন আজ কিরূপে সেব পিতার চরণ। আজ্ঞা করুন পিতা। তোমাদের ঠাই হৃদয় আমার।
যেখানে তোমার মাতা কল্পনা করে নদীর স্থান, সেখানে তোমরা করো সুখের বসতি। এই শুধু আদেশ আমার। পিতা আদেশ করুন। আজ্ঞা করুন পিতা। তথাস্তু। তবে এই মুহূর্তে নয়, চেয়ে নেব প্রয়োজনে। কি হলো? কি সংবাদ? সত্য, শুধু সত্যটুকু জানা প্রয়োজন মহান জ্যোতিষী। নিশ্চয়ই রাজা। রাহু কেতু দ্বাদশীর এমন মিলন আনে ধ্বংস। থাকে যারা এমন সঙ্গম, সে যে রাজ্যের রাজপুত্র, সে রাজ্যের রাজ্যতীষী করার প্রকৃতি ক্লান্তিহীন মিলিত রাত কাটানো ছাড়া। আপনার বক্তব্যের কোনো অর্থ তো বুঝতে পারছি না। কেউ কি আসলে কারো কথার অর্থ বুঝতে পারে? ভয় নেই। বিচিত্র কেতুর ভাগ্য পত্রে পুষ্পে সুশোভিত। তার সৌভাগ্য দেউল নগরের সৌভাগ্য, সেই সাথে আমারও। রাজপুত্রের ভাগ্য গণনা করতে গিয়ে আত্মজের সন্ধান পাওয়া বড় সহজ ভাগ্য নয়। কি অর্থ এর? এ দম্পতি আমার আত্মজ এবং পুত্রবধূ। আপনার পুত্র? পুত্রবধূ? তা কি করে হয়? হয় হয় রাজা। বহু বছর আগে এমনই এক ভয়াল ভাগ্যলিপি, যেটা আমার করুণা থেকে বঞ্চিত করে ভাসিয়েছিল বিদ্যাধরীর জলে, সেই পুত্রবিহীন। আর তার স্ত্রী লীলাবতী। আমার বিচিত্রকেতুর ভাগ্য কি এমনই ভয়াল? সত্য, সত্য বলুন বরাহ। বলতে অনুজ্ঞা করুন পিতা। আমি বলছি, বিচিত্রকেতুর ভাগ্য গণনায় ভুল ছিল আমার। নতুন বিশ্ব নব আবিষ্কারে এগিয়েছিল কতটুকু ছিল না জানা। আমাদের আর দেউল নগরের সৌভাগ্য এই যে কন্যা আমার বড় সুসময়ে উপস্থিত হন মূর্খ পিতার সামনে। চোখে আঙুল দিয়ে দেখা নামায় নতুন সূর্য আর তার নতুন আলোয়। ঈশ্বর আপনার মঙ্গল করুন। শুধু এই সুসংবাদটুকু প্রার্থনায় কত নির্ভুম জামিনী অনন্যা লীলাবতী আজ আমার পরম শ্রদ্ধেয়। মহারাজ ধর্মকেতু পুত্র রাজকুমার বিচিত্রকেতুর ভাগ্য। মঙ্গল, শান্তি আর সমৃদ্ধির চিহ্ন। দেউলনগর ভাসুক আনন্দ উৎসবে।
দেখা। শুভ দৃষ্টি। সেই উত্তেজনায় থর থর বুক, চোখের পাতা অধমুখ, হাতে হাত রেখে পৃথিবীর শেষ মৃত্তিকা বিন্দু পর্যন্ত অশ্রান্ত হেঁটে চলা, স্থির বসে থাকা শুধু চোখে চেয়ে, লঙ্কা দ্বীপের সবুজ জলে ডুবো স্নান, চোখের মনির ভেতর গা থেকে ঝরে পড়া জল, সবুজ, কোমল, উষ্ণ, এত হাসি গান, পাখি আর নদী জল, সেই প্রাণ ফিরে আসে পাথর সরিয়ে, ডুবে যাওয়া ভালোবাসার আশ্লেষে, পৃথিবীর আদিম অকৃত্রিম প্রেষণায় নতুন সৃষ্টির উদ্দেশ্য, নিচে যারে ভাবি ভালোবাসা, ভালো লাগা, প্রেম, সেই প্রেম শরীরে, মনে, আত্মা, দুটো সত্তা গলে গলে এক হয়ে যায়, গাদা জল নোনা জীবনের গন্ধে, উষ্ণ প্রাণ। প্রশ্নের উত্তর না দেয় স্তর থাকার দেউল না করে মাথাকে উত্তর চাই। কোন দুর্বৃত্ত দেউল না করে সূর্য প্রণামে জৈব যুগের কালিমালে পড়ে ব্যাপৃত? সূর্য প্রণাম। প্রণাম জন্ম পাপ পুণ্য সত্য, জীবনে যতটা প্রণাম অধিক মৃত্যু অনন্ত। সাহস এক্ষুনি পরিচয় করো ব্যক্ত। দেবতার চেয়ে জৈব যে বড় হলো কে তুই দুরাত্মা? মিহির নাম আমার, সূর্য প্রণামে আমারও অধিকার। জীবন ছাড়া দেবতার চরণে কিবা পূজা আমার। পুত্র আমার একই অধর্ম আচরণ। সূর্য দেবতা তার প্রতি হয় অনাচার। শীঘ্র গৃহে চলো আত্মজ আমার, এ নহে রাজনের আচরণ। আশ্চর্য, কার সাথে পুত্রের যুগলমূর্তি সেদিকে ভ্রুক্ষেপ নেই। নধু পড়ে থাক নদীর ঘাটে, পুত্রকে নিয়ে যাওয়া চাই পবিত্র শুদ্ধতার। অধর্ম কবু নয়, জীবনের চেয়ে নতুনের চেয়ে বেশি কি ধর্ম আমার? লীলাবতী, আদেশ শিরোধার্য। চলো লীলা, নতুন দেশ, নব আচার। এমনি আরো কত শত আচার আর নতুনত্বের দীক্ষায় জীবনটা আটোসাটো হয়ে ওঠে মিহির লীলা। লঙ্কাদ্বীপের অভিভাবকহীন দুই শিশুর অবাধ বেড়ে ওঠা প্রকৃতিজ জ্ঞান আর অভিজ্ঞতার স্মৃতি পদে পদে পায় বাধা। মিহির দেখে শেখে, লীলাবতী দেখে। এই গৃহ এমন অদ্ভুত কেন? কোনো জনমানব নেই, পিতা ধ্যানে। তাই বুঝি সব বন্ধ। প্রাণের স্রোত বন্ধ করে যে পূজা, সে তো অধম। চুপ করুন লীলা, পিতা রুষ্ট হবেন। এখানে আমার প্রাণ কাঁপে ওঠে। বাইরে জগৎটা বুঝি হাত ছানি দিচ্ছে। হ্যাঁ দেখো, ওই
ওই যে শরতের সাদা মেঘ কেমন খুশিতে নাচতে নাচতে আলো করে তুলেছে চারদিকটা। এমন নীলিমা ফেলে কেউ নিজেকে আটকে রাখে ইট কাঠ পাথরের প্রাসাদে। লীলার চাঞ্চল্য আমার চেনা, প্রকৃতির সূক্ষ্ম বোধের দ্বারে লীলা হৃদয় বাঁধা। দুজনে প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়েন পথে, যে পথ সবুজ ফসলে ঢেউ লাগা মাঠের দিকে ধায়। প্রভু 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 প্রভু, পিতৃ আদেশ যেন এক্ষুনি ফেরেন প্রাসাদে, জরুরি প্রয়োজন আপনাকে। তুমি যাও লীলাবতীর সাথে, তাকে বাধা দেওয়া অসাধ্য তোমার। শুধু থাকবে সাথে সাথে, যেন প্রয়োজনে কাজে আসো। লীলাবতীর চোখের অশ্রুকণা আনন্দের ঝিলিক হয়ে ছুঁয়ে যায় মিহিরকে। এত কি ভালোবাসেন মিহির? হয়তো, অথবা ভাবেন আঁটো করে বাঁধবার আগে খানিক ছাড়তে হয়। ফিরে চলেন মিহির, তার বিপ্রতীপে লীলাবতী এগোন এক অজানা সুন্দরের পথে, যে পথের দুধারে ছায়াবৃক্ষ, পথে ছড়ানো পাথর কচি, সুদূরে সবুজের হাত ছাড়ি। পৌঁছুতে পথের কাঁটা, তার রক্ষের ভাষা জ্ঞান, বৃক্ষ প্রকৃতির পরিচয় সব পরীক্ষা হয়ে যায় পথে। ওই যে পাখি, ওই যে নিচে সবুজ, এখন দেখেননি? ওই তো পুকুরে জলের উপর ছায়া পড়েছে, ওই তো মাছ। যা পড়ে গেল। আমার অনেক পাখি চাই কিন্তু, আর অনেক গাছ। দেবেন আমায় এনে? মা যদি আদেশ করেন। আদেশ কেন করবো বলুন তো? আমি কৃতজ্ঞ থাকবো আপনি আমায় এনে দিন। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে কি বলে ডাকবো? আমাকে এই যা, আমাকে না এই যা। বাড়িতে এসো, তোমার জন্য যত্ন দিয়ে দিই। নমস্কার রানীমা। নমস্কার। কি ওই, রতন? নমস্কার রানীমা। নমস্কার, আমি রানী নই, সামান্য নারী, লীলাবতী। তুমি রানী হও, রাজপুত্তর বাক্যে শনি তারা এসো। কৃপা করো, আমার একটাই মাত্র ছেলে। অপুষ্ট মা কখনো সুস্থ শিশু জন্ম দিতে পারে না। আপনার স্ত্রীর নিশ্চয় আরো যত্ন প্রয়োজন। গুইলে দেখো না ভাগ্য খান। ভাগ্য গুণে ফল কি? আগে চাই মাতৃদুগ্ধ পরিষ্কার। দরিদ্র চাষীর বিহবল দৃষ্টির সামনে দাররক্ষী অনুভব করে লীলাবতীর অসহায়। আরে বিটা, আগে খাবে মায়ে, তবে পাবে বয়ে, বুঝেছিস? আগে মারে ভালো মতো খাওয়া, তারপর তো ছেলে ভাগ্য খুলবে। কৃষক পিতার কোনো কোনো মাথা নাড়ানো আর হাঁচি লীলার সামনে হাজির করে এক সত্য, যে পণ্ডিতি ভাষার জোরে আমার এত নাম ডাক, সে ভাষায় গ্রামের একজন সাধারণ মানুষকে বোঝানো কত শক্ত। কেউ অশিক্ষিত দারবানের গেও কথায় সব পরিষ্কার মুহূর্তে, আগে খাবে মায়ে, তবে পাবে পুত্রে। না না, তবে পাবে বয়ে। তবে পাবে বয়ে। নতুন দেশের নতুন মানুষেরা লীলাবতীকে নতুন মায়া বাঁধে। দূর আকাশের নক্ষত্র রাজির চাইতে কত ঝলমলে বর্ণাঢ্যের জীবন সামনে। শুধু বেঁচে থাকা, শুধু টিকে থাকা, কত বড় লড়াই এদের। আপনাদের মঙ্গল হোক। অনুজ্ঞা করুন রাজা, এত জরুরি সংবাদ কি প্রয়োজন? জরুরি, তবে আনন্দ সংবাদ। তবে তো দুশ্চিন্তার কিছু নেই। দুশ্চিন্তা প্রশ্নই আসে না। শুভ আর সুন্দরের চিন্তায় এখন আপনার প্রধান কর্তব্য। দুশ্চিন্তা ভুলে যা।
লীলাবতী কোথায়? তিনি সুস্থ আছেন তো? রাজসভায় লীলাবতীকে কি প্রয়োজন? জরুরি বার্তা একটা বলুন রাজা। কিন্তু তাকেও তো প্রয়োজন। রাজসভায় লীলাবতীকে প্রয়োজন? কৌতুক বড় পছন্দ রাজার। লীলাবতী আজ জীবন করে গিয়েছে। কেন? সেখানে কি প্রয়োজন? প্রয়োজন তাকে টানে কম, অপ্রয়োজনই তার পাথেয়। জয় হোক ধর্মকেতু রাজার দেউলনগর রাজত্বে। শুভ সংবাদ ঘোষণা হয়নি নিশ্চয়? মিহির ও লীলাবতীর শুভক্ষণে শুভেচ্ছা জানাতে ছুটে এলো। কোথায় সে? লীলাবতীকে অসুস্থ? লীলাবতী জীবনপুরে গিয়েছে। কোন শুভ কি অশুভ সে বিচার তো পড়ে। আগে শুনি আনন্দ সংবাদ। দেউলনগর রাজ্যের মহারাজ ধর্মকেতু রাজসভায় সভাসদ পদ অলঙ্কৃত করবেন বরাহের একমাত্র পুত্র মিহির। সাধু সাধু। ও জ্যোতিষ্কুল শিরোমণি দীপবাসিনী রাজকুমারী লীলাবতী। মিহির যথার্থই সভাসদ পদ লাভের যোগ্য। আমি ধন্য রাজার বদান্যতায়। কিন্তু লীলাবতী নারী ফেরার সময় সে কোন কর্ম করবে সম্পাদন? রন্ধন কিংবা গৃহকর্ম বিষয় রাজসভার আলোচ্য সূচিতে স্থান পাবে কি? কি আশ্চর্য! এত দ্রুত বিস্মরণ। রাজকুমার বিচিত্রকেতু ত্রাতা লীলাবতী জ্যোতিষকারী যে মহান বরাহ পরস্থ, তার কাছে রাজসভায় রন্ধন ও গৃহচর্চা শিক্ষণীয়। ঘরের বাইরে পা ফেলা নারীর প্রথম বাধা ঘরের ভেতর থেকেই আসে।